আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং স্টুডিওতে। আমি আজকে আপনাদের সাথে মজাদার এবং সহজ 3টি মিল্কশেক রেসিপি শেয়ার করব। এই মিল্কশেকগুলো বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজা। প্রথমে আমি তৈরি করব চকলেট মিল্কশেক, আর এজন্য আমি ঠান্ডা লিকুইড মিল্ক নিচ্ছি 1 কাপ। তারপর লাগছে ভ্যানিলা আইসক্রিম 2 স্কুপের মতন। আপনারা চাইলে এখানে চকলেট আইসক্রিমও ইউজ করতে পারবেন। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আর কোকো পাউডারটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবশেষে দিয়ে দেব 4 টুকরা চকলেট। আপনারা যে কোনো প্রকার চকলেট এখানে ইউজ করতে পারবেন। এখন সব কিছু একসাথে 10 থেকে 15 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি আরও কিছু বরফের টুকরো ইউজ করছি, আর এগুলো দিয়ে আরও একবার ভালো করে একটু ব্লেন্ড করে নেব। আমার মিল্কশেকটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডেকোরেশন করার জন্য একটি গ্লাসের মধ্যে চকলেট সিরাপ ভালো মতন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করে নেব। আর এখন উপর থেকে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে গ্লাসে আমি ঢেলে নেব। এখন ঢেলে নেওয়ার পর আমি এটিকে আরও একটু ভালো মতন সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। আমি এখানে কিছুটা হুইপ ক্রিম ভালো মতো সুন্দর করে গ্লাসের চারপাশে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আর এখন দিয়ে দেব এখানে চকলেট সিরাপ। চকলেট সিরাপটাকে উপর থেকে খুব সুন্দর করে একটু ডিজাইন করে দেব। আর সামান্য পরিমাণ উপর থেকে চকো চিপস ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটি ওয়েফার বসিয়ে দেব। আর এ পর্যায়ে আমার চকলেট মিল্কশেকটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ওরিও মিল্কশেকটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে প্রথমে ঠান্ডা মিল্ক দিয়ে দিলাম 1 কাপ। তারপর ভ্যানিলা আইসক্রিম দেব 2 স্কুপের মতন। তারপর দিয়ে দিচ্ছি ওরিও বিস্কুট 6টা পিসের মতন। আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে 10 থেকে 15 সেকেন্ডের মতন। আর এখন কিছু বরফ দিয়ে ভালো করে আরও একবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ডার করা শেষ, আর তৈরি হয়ে গেল আমার ওরিও মিল্কশেক। এটিকে এখন গ্লাসে ঢেলে পরিবেশন করার পালা। তারপর আবার আগের মতন করে চকলেট সিরাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের মধ্যে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নিতে পারেন। আমি একটি গ্লাসের মুখের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট সিরাপটাকে লাগিয়ে নিয়েছি, আর একটি বাটির মধ্যে ওরিও বিস্কুটটাকে ক্রাশ করে নিয়েছিলাম। এখন সেই বিস্কিটের মধ্যে গ্লাসের মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে গ্লাসের মধ্যে মিল্কশেকটাকে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। তারপর এখানে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের মধ্যে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দেব, আর দিয়ে দেব চকলেট সিরাপ, আর তার উপর দিয়ে দেব চকো চিপস। তো এই তো তৈরি হয়ে গেল আমার ওরিও মিল্কশেক। ওরিও মিল্ক বিস্কিট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলে হয়ে যাবে এটি। এখন দেখাবো আমার তৃতীয় রেসিপি। এটা হচ্ছে কিটক্যাট মিল্কশেক। ঠিক একই প্রসেসে ঠান্ডা মিল্ক নেব 1 কাপ, আর ভ্যানিলা আইসক্রিম নেব 2 স্কুপ। আমার আইসক্রিমটা এই পর্যায়ে গলে গিয়েছে। অনেক গরম ছিল, তাই শ্যুট করতে করতে আইসক্রিমটা গলে একদম লিকুইড হয়ে গিয়েছে। তারপর এখানে দেব কিটক্যাট চকলেট 4টা স্টিকের মতো, আর এগুলোকে মাঝখান দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর এখন দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, আর 1 টেবিল চামচের মতন চকলেট সিরাপ। তারপর ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে সবগুলোকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন দিয়ে দেব কিছু পরিমাণ আইস কিউব, আর আইস কিউবগুলো দিয়ে আরও একবার কিছুক্ষণ ভালো করে একটু ব্লেন্ড করে নেব। তো এ পর্যায়ে আমার কিটক্যাট মিল্কশেক রেসিপিটা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে পরিবেশন করার জন্য গ্লাসের মধ্যে ভালো করে একটু ডেকোরেশন করে নেব। এখন সেই কিটক্যাট মিল্কশেকটাকে ভালো মতন আমি আস্তে আস্তে করে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন খুব সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেভাবে মন চায় সেভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। তো একটি একটি করে আমার 3টি মিল্কশেক রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আমার সবগুলো মিল্কশেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এগুলো কেমন লেগেছে।
আর বাইরে থেকে আসলে গরমের মধ্যে এগুলো বানিয়ে খেলে অনেকটাই স্বস্তি পাবেন আশা করছি।